হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। যখনই প্লেন দেখি মনটা যেন কেমন উদাস হয়ে যায়, মনে হয় দেশের থেকে কত দূরে আমরা। যাই হোক, আজকের ভিডিওটাতে একটা খুব সুন্দর মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়েছি, রুটি পিৎজা। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল খাবার ছিল। তাতে একটু পেঁয়াজ দিয়েছিলাম, একটু পেঁয়াজ কলি, তারপরে তোমার রেড বেল পেপার মানে ক্যাপসিকাম আর মাশরুম, এটা আর রুটি করে নিয়েছিলাম। রুটি মানে তোমার জাওয়ার আর বাজরার আটা দিয়ে আমি রুটি করি। রুটিটা নর্মাল যেরকম করে সেকে রুটি করা হয় সেরকমভাবেই করেছিলাম। আর তারপরে তাওয়াতে একটুখানি ঘি দিয়ে ওই রুটিটাকে পরোটার মতন করে দুপাশে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে পিৎজা সস দিলাম। যদি পিৎজা সস না থাকে তোমরা কেচাপও দিতে পারো। সসটা পুরোপুরি উপরে ভালো করে স্প্রেড করে দিয়েছিলাম। আর স্প্রেড করে দেওয়ার পরে যা যা সবজিগুলো কেটেছিলাম, ভেজিটেবলসগুলো মানে রেড ক্যাপসিকাম, তারপরে তোমার অনিয়ন স্লাইস, তারপরে তোমার ওই অনিয়নের পরে তোমার মাশরুমও দিয়েছিলাম। আর মাশরুম দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম তোমার ওই যে ছোট ছোট করে যে কুচি কুচি করে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো। তারপরে তোমার থাইম দিয়েছিলাম, তারপরে তোমার চিলি ফ্লেক্স দিয়েছিলাম, চিলি ফ্লেক্স, থাইম আর হচ্ছে বেসিল দিয়েছিলাম। যদি অরিগানো থাকতো অরিগানোও দিতাম। যা যা ড্রাই জিনিস থাকে স্পাইসেস ওগুলো। আর উপর দিয়ে মোজারেলা চিজটা ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তখন আমি কিন্তু আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছিলাম, বিকজ তা না হলে ওই রুটিটা একেবারে জ্বলে যেত। তো মোটামুটি ওপর থেকে দেখতে এরকম হয়েছে। তারপরে ঢেকে নিভু আঁচে 5 মিনিটের মতন রেখেছিলাম। আর তারপরে আলটিমেটলি 5 মিনিট পরে যখন খুলেছি, এক্স্যাক্টলি এরকম খেতে দুর্ধর্ষ মনে হচ্ছিল, এক্স্যাক্টলি দোকান থেকে আনা পিৎজা। আমি এটা অনলাইনে দেখেছিলাম, এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু বাড়িতে চটপট একটা রুটি পিৎজা বানিয়ে ফেলতে পারো। আর এটা বানানোর পরে তারপরে গিয়েছিলাম অবভিয়াসলি মর্নিং ওয়াক করতে, হাঁটাহাঁটি করতে। আর আজকের ভিডিওটাতে একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে মিনি লাইব্রেরি দেখাবো। এই মিনি লাইব্রেরি জিনিসটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা আমেরিকার এরকম নেবারহুডে এক একটা কোণাতে ছোট্ট একটা ওই কমিউনিটি থেকে একটা ছোট্ট একটা লাইব্রেরির মতন করে রেখে দেয়, একদম পাখির বাসার মতন। আর সেই লাইব্রেরিটা ওপেন থাকে, ছোট্ট একটা ধরে নাও পেটের হাউস, ডগ বা বিড়ালের হাউস বা একটা পাখির বাসার ওরকম সাইজের। তো সেখানে গিয়ে তুমি তোমার বই, পুরনো বই কোথাও ফেলে না দিয়ে তুমি ওইখানে রাখতে পারো। ওখান থেকে আবার কিছু বই পড়ার জন্য নিয়ে আসতে পারো। আবার পড়া হয়ে গেলে আবার সেখানে রেখে দিতে পারো, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এই ভোকেনভেলিয়াটা যখনই দেখি না এগুলো, আমার তখনই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার বাপের বাড়িতে জানো তো ভোকেনভেলিয়ার গাছ এত ভর্তি থাকতো। তো এখানে আমরা ছোটোবেলায় এটাকে কাগজ ফুলও বলতাম, বিকজ যেহেতু টেক্সচারটা কাগজের মতন। আর এটা মনে হয় ওই শিব ঠাকুরের পুজোর দিন ধুতরা ফুলটা দেখতে যেরকম হয়, এটা কাইন্ড অফ সেরকম। এটাও দেখে যখনই দেখি তখনই মনে হয় সত্যি দেশ থেকে যত দূরেই থাকি না কেন, দেশের সাথে কোনো না কোনো জায়গায় একটা কানেকশন আমার যেন জড়িয়েই থাকে। আর এখানে প্রত্যেকটা বাড়ির বাইরে একটা সুন্দর একটা বাগানের কনসেপ্ট আছে, যেটা আমার খুব ভালো লাগে। মেবি শীতের দেশ, সেটা একটা আলাদা জিনিস হতে পারে। যেখানেই তাকাবো সেখানেই বাড়ির বাইরে আমি দেখেছি খুব সুন্দর করে গার্ডেনের মতন করে রাখা। এই যে বাড়ির সামনে এখানে একটা ঢালু জায়গা, এখানে দেখেছো সুন্দর করে ডিফারেন্ট সুন্দর ফ্লাওয়ার। মানে মনে হয় যেন শুধু দাঁড়িয়ে সেগুলো দেখি আর এনজয় করি। সকালবেলাটা এই জন্যেই আমার ভালো লাগে। এর আগের কোনো একটা ভিডিওতে আমি হয়তো বলেছিলাম, তুমি শুধু প্রকৃতির সৌন্দর্যটা নিচ্ছ তা নয়, তার সাথে সাথে তুমি যেন নিজে প্রকৃতির সাথে বিলীন হয়ে যাচ্ছ, এমন একটা ফিলিংস। এই হচ্ছে যেটা বললাম, ছোট্ট পাখির বাসার মতন মিনি লাইব্রেরি। লেখা রয়েছে বি কাইন্ড,
এই মিনি লাইব্রেরি, লিটল লাইব্রেরি যেটা বলা হয়, দেখো এই যে বইগুলো কিন্তু কারোরই, এই কমিউনিটির যে কোনো লোকের বই তুমি নিতে পারো, নিয়ে পড়ে আবার রাখতে পারো, আবার তোমার বইও তুমি এখানে রেখে দিতে পারো, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। কেউ চুরিও করবে না, কেউ এটার জন্য কোনো পয়সাও দাবি করবে না। এটা এত সুন্দর কনসেপ্ট। এটা হচ্ছে এমনিতে কিন্তু নর্মালি এখানে কমিউনিটিতে লাইব্রেরিও আছে। আমি কোনো একদিন তোমাদের লাইব্রেরি ভিডিওটা দেখাবো। এ দেখো আরেকটা গলিতে আরেকটা এরকম ছোট্ট একটা দেখেছো পাখির বাসার মতন, লিটল লাইব্রেরি লেখা রয়েছে, লিটল ফ্রি লাইব্রেরি। আর কোনো লক ঠক নেই, জাস্ট তুমি উঠে তোমার যদি কোনো পছন্দ মতন কোনো বই থাকে সেটা তুমি নিতে পারো। এটা আই থিঙ্ক 10 বছরের পুরনো। ক্যান ইউ ইমাজিন? 10 বছর ধরে এটা এরা মেনটেন করে চলছে এই কমিউনিটি থেকে। এখানে যেটা বলতে নিয়েছিলাম, প্রত্যেকটা সেক্টরে একটা তো নর্মালি পাবলিক লাইব্রেরি আছেই, বাট এটা কিন্তু কোনো অর্গানাইজেশন করছে না, জাস্ট পাড়ার লোকরা মিলে এই একটা ছোট্ট একটা পাখির বাসার মতন করে এটা ওপেন মিনি লাইব্রেরি করবে। তুমি দেখে ভালো না লাগলো রেখে দিলে, ভালো লাগলো তো বাড়ি নিয়ে গেলে। এই ফুলটাও যখন দেখি, আমি ছোটোবেলায় আমাদের এটাকে শিয়াল ফুল না কিছু একটা নাম বলতো জানো, আমার ঠিক নাম মনে পড়ছে না। এটা দেখেও আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আশ্চর্য লাগে, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, কোনো না কোনো জায়গা থেকে কোথাও না কোথাও দেশের একটা কানেকশন খুঁজেই পেয়ে যাই। আর এই রাস্তাটা দিয়ে যখন হাঁটি, লিটারেলি মনে হয় দেখো কলা পাতা, মানে লিটারেলি মনে হয় দেশে আছি, কলা পাতা টাচ করছি। বিদেশে থেকেও কোথাও না কোথাও আমি যেন দেশকে খুঁজে পাই। খুব ভালো লাগে যখন এই রাস্তাটা দিয়ে হাঁটি। আর সবচেয়ে বড় কথা, তুমি যেখানেই থাকো জানো তো, তোমার হার্টটা কিন্তু বিলং করে তুমি যেখানে জন্মেছো। আমি যেরকম দেশে জন্মেছি, কাজে কোথাও না কোথাও এই দেশের ফিলিংসটা তো রয়েই যায়। এমনকি এই গাছটা দেখো না, সুপুরি গাছ বা এরকম কিছু একটা হবে হয়তো, এটাও দেশে কিন্তু এরকম ধরনের গাছ বেশিরভাগ দেখা যায়। কাজে এগুলো যদি একটা দুটো কখনো চোখে পড়ে যায়, সেটাই যেন খুব ভাবুক করে দেয়। এনিওয়ে এখন রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।